আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি নাটক। নাটকের নাম মুচির মেয়ে বড় অফিসার। আমাদের সমাজে আজও কি পেশা দেখে মানুষকে বিচার করা হয়? কি এক অবর্ণনীয় সামাজিক বৈষম্য আর নিচু মানসিকতার লড়াইয়ের গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। ঈগল মিউজিকের ব্যানারে মুক্তি পাওয়া এই চমৎকার নাটকটির নাম মুচির মেয়ে বড় অফিসার। নাটকটির চিত্রনাট্য ও নির্মাণশৈলী আমাদের সমাজের একটি রূঢ় বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গল্পের শুরু হয় এক ফ্ল্যাট থেকে, যেখানে শুভ্র নামের এক ব্যক্তি তার স্ত্রী বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু এই অপমানের প্রতিশোধ লিলি অন্যভাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনার মোড় নেয় যখন সালমার বাবা জব্বার মুচিকে পুলিশ ধরে নিয়ে যায়। গ্রামবাসীদের কাছে সে যেন এক বড় অপরাধী, কিন্তু তার দোষ কি? শুধু তার পেশা? জব্বার মুচির কথাগুলো আজও কানে বাজে। এই মোটা গলায় মুচি কয়টা যে সুখ পাইতাছেন, এটা ভুল সুখ। এই সংলাপটি যেন পুরো সমাজের প্রতি এক কঠোর চপেটাঘাত। কিন্তু সময় সব হিসাব মিটিয়ে দেয়। সালমা আজ অনেক বড় অফিসার। সে যখন তার নিজের পুরনো গ্রামে ফিরে আসে, তখন পুরো এলাকার চিত্র পাল্টে যায়। যে মানুষগুলো জব্বার মুচিকে ছোট করেছে, আজ তারা সেই মুচির মেয়ের পায়ের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়। সালমার এই জয় কেবল নিজের ক্যারিয়ারের জয় নয়, এটি আত্মসম্মানের লড়াইয়ের জয়। এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হল এটি কাউকে সরাসরি আক্রমণ না করেও আমাদের বুঝিয়ে দেয় যে কর্মের ফল একদিন না একদিন পেতেই হয়। সালমা চরিত্রটি আমাদের শেখায় খারাপ সময়ে ভেঙে না পড়ে নিজের যোগ্যতায় কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আর শুভ্র ও তার পরিবারের মানসিক পতন আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার আর ঘৃণা মানুষকে কত নিচে নামিয়ে দেয়। পরিশেষে যারা সামাজিক ড্রামা বা শিক্ষামূলক নাটক পছন্দ করেন, তাদের জন্য মুচির মেয়ে বড় অফিসার অবশ্যই দেখার মতো একটি কাজ। ঈগল টিম তাদের এই নির্মাণে আমাদের সমাজের একটি আয়না তুলে ধরেছে। আপনি যদি এখনও নাটকটি না দেখে থাকেন, তবে অবশ্যই দেখে নিতে পারেন। কেমন লেগেছে আপনাদের এই নাটকটি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি।